তাই যেহেতু কিছুক্ষণ পরে আপনাদের এখানে রথযাত্রা আরম্ভ হবে, জগন্নাথ দেব রথে চড়ে যেখান থেকে এসেছেন সেখানে প্রত্যাগমন করবে। তাই জগন্নাথের লীলা কিছু না বললেই নয়, কিছু জগন্নাথের লীলা আমরা আস্বাদন করব, তারপর আমরা উক্ত লীলায় ব্রতী হব। এই যে জগন্নাথ রথযাত্রায় কত লক্ষ লক্ষ মানুষ রথের দড়ি ধরে জগন্নাথকে নিয়ে যায় মাসির বাড়ি, আবার সেখান থেকে শ্রীমন্দিরে নিয়ে যায় উল্টো রথযাত্রা। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তগণ লুটিয়ে পথে করিছে প্রণাম। পদ বলে আমি দেব, রথ বলে আমি, মূর্তি বলে আমি দেব, হাসেন অন্তর্যাম। কত সুন্দর কথা। এই কথার অর্থ কি? রথযাত্রায় সবাই মাটির মধ্যে শুয়ে প্রণাম করছে জগন্নাথ। পদ ভাবছে সবাই আমার উপর শুয়ে প্রণাম করছে, আমি বুঝি ভগবান। আর রথ ভাবছে ওরে পদ, সবাই তোমার উপর শুয়ে প্রণাম করছে। কিন্তু সবাই কাকে প্রণাম করছে? আমাকে প্রণাম করছে। আমি রথ, রথ দেখেই তো সবাই প্রণাম করে, তাই আমি ভগবান। কিন্তু রথের মধ্যে বসে আছে জগন্নাথ মূর্তি। মূর্তি ভাবে ওরে পথ, ওরে রথ, তোদেরকে কেউ প্রণাম করছে না। পথের উপরে যদি রথ না থাকে, রথের উপরে যদি জগন্নাথের মূর্তি না থাকে, কেউ জগতে প্রণাম করে না, তাই আমি ভগবান। এমন আর পরমেশ্বর ভগবান উপরে বসে বসে হাসছেন আর বলছেন, ওরে ওই জগন্নাথের মূর্তি যাই হোক, ওই মূর্তির মধ্যে যদি প্রাণ প্রতিষ্ঠিত না থাকে, কোন মূর্তিকে জগৎবাসী প্রণাম করে। তাই পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যাম। যেজন মূর্তির মধ্যে ঈশ্বরকে দর্শন করতে না পারে, তার রথযাত্রাটা ওই যাত্রাটুকুই থেকে যায়। তাই তারপরেই বলছে পথ দেব, রথ দেব। কেমন? দেব দারু মূর্তি, জ্ঞানীগণ ঈশ্বর দেখে মূর্খে নাহি স্ফূর্তি। আর এই যে রথযাত্রা জগন্নাথ দেব কোথা থেকে এসেছে? বাসুদেব ঘোষ কহে জুড়ি দুই হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যিনি গৌর তিনি কৃষ্ণ, আবার তিনি জগন্নাথ। তাহলে কৃষ্ণ তো কত সুন্দর, নবকৈশোর নটবর মুরলী ধারে। আর আমার জগন্নাথ কেমন? হাত নাই, পা নাই, কেমন বিস্তারিত নয়ন, বিস্তারিত বদন। এমন রূপ কেন হলো জগন্নাথের? এর পিছনে একটা তত্ত্ব আছে। ভক্ত যেমন ভগবানকে সেবা না দিয়ে এক দণ্ড থাকতে পারে না। যাদের ঘরে বিগ্রহ সেবা হয়, যারা আপনারা বিগ্রহ সেবা করেন, দেখবেন একদিন যদি আপনার ঘরের ঠাকুর উপবাসী থাকে, পূজা না হয়, মনে কত কষ্ট লাগে। আহারে, আমি আমার গোপালটাকে সেবা দিতে পারলাম না, আমি আমার শালগ্রাম শিলাকে আজকে তুলসী পত্র দিতে পারলাম না, মনে কত কষ্ট লাগে। ভক্ত যেমন ভগবানকে সেবা দিতে না পেরে অন্তরে দুঃখ পায়, তেমন ভগবানও ভক্তের হাতের সেবা না পেয়ে অন্তরে দুঃখ পায়। কারণ ভগবান নিজ মুখে বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তগণে নাম রাখিল বাঞ্ছা কল্প। ভক্ত যদি ডাকে আমায় অরণ্যে বসিয়া, তারে আহার যোগায় আমি মস্তকে বহিয়া। ভক্ত যেদিন দেয় প্রসাদ, সেই দিন প্রসাদ পাই। ভক্ত যদি না দেয় প্রসাদ, সেদিন আমি উপবাসে যাই। তাই ভক্ত এত ভালোবাসে ভগবান। মনে বাসনা হলো আমি আর নিজ হাতে ভোজন গ্রহণ করব না, ভক্তগণে আমাকে ভোজন করিয়ে দেবে। তাই জগন্নাথের হাত নাই,
ভোজন করতে পারি না, ভক্তগণে নিজের হাতে ভোজন করিয়ে দেবে সেই আশা। ভগবানের পা নাই, চলতে পারে না, ভক্তির কোলে করে যাওয়ার এত বাসনা। ভগবানের অন্তরেও বাসনা জাগে, আমি আমার ভক্তির কোলে চড়ে রথে উঠবো, তাই ভগবানের পা নাই। কলিযুগে এসেছেন, হাত নাই, পা নাই, ভক্তের সেবা গ্রহণ করবার জন্য। তিনি তো কাঙালির ঠাকুর, জগতের ঈশ্বর, জগতের নাথ। তার কাছে ব্রাহ্মণ চন্দালের কোনো বাদ বিচার নেই, সমস্ত জগতের প্রভু। এই জগন্নাথ এলেন কোথা থেকে? আমাদেরকে একটু ত্রেতা যুগে ফিরে যেতে হবে। যখন বালি বধ হলো, তখন সুগ্রীব হলো কিষ্কিন্ধার মহারাজ। সুগ্রীবের কাছে যে যাহা চায় তাহা পায়, রাজা হয়েছে, কি আনন্দ! ভক্তগণ যারা ছিল তারা উৎসবের আয়োজন করলো, সবাইকে স্বর্ণ রৌপ্য রত্ন দান করা হচ্ছে। আর এক পাশে বসে বসে কাঁদছে বালি পুত্র অঙ্গদ। অঙ্গদ দূরে এক পাশে বসে বসে নয়ন জলে বক্ষ প্লাবিত করছে। অন্তর্যামী ভগবান তো সবই দেখেন, তার চোখে তো কিছুই অগোচর নয়। ছুটতে ছুটতে গিয়ে রামচন্দ্র অঙ্গদকে কোলে তুলে নিয়ে বলছে, অঙ্গদ মহাবীর, তুমি কত ভালোবাসি আমি তোমাকে, দূরে বসে কাঁদছো কেন বলো? অঙ্গদ বলছে, ভগবান সবাই কত আনন্দ করছে, কিন্তু কই আমার মনে তো আনন্দ হয় না। রামচন্দ্র বলছে, কেন আনন্দ হয় না? অঙ্গদ বলছে, ভগবান সবাই যতই আনন্দ করুক, তুমি যতই ভক্ত বৎসল ভগবান হও, তুমি যতই মর্যাদা পুরুষোত্তম ভগবান হও, আমার কাছে তুমি কে জানো? আমার কাছে তুমি হলে পিতৃহন্তা, তুমি আমার পিতার হত্যাকারী। আমিও তোমাকে কত ভালোবাসি, কিন্তু আমি যখন আনন্দ করতে যাই, আমার বিবেক আমাকে বারবার বলে, অঙ্গদ কার কোলে বসে আছিস? সেই তোর পিতৃ হত্যাকারী। রামচন্দ্র অঙ্গদকে বুকে জড়িয়ে ধরে বলছে, অঙ্গদ এই তো প্রকৃত ভক্তির লক্ষণ। পিতার জন্য যে ভগবানকে, ইষ্টদেবকে হত্যাকারী বলতে পারি, এই তো প্রকৃত ভক্তির লক্ষণ। পিতা যেমনই হোক, পিতা দৈত্য হোক, দানব হোক, অত্যাচারী হোক, মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা। পৃথিবীতে বাবার মতো আর আছে? পিতা যেই হোক না কেন, যেজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত, পিতার চরণে মাতার চরণে তার সারা জীবন ভক্তি। পিতা মাতাকে অবহেলা করে কেউ যদি মহাদেবের মাথায় সারাদিন জল ঢালে, কেউ যদি সারাদিন লক্ষ্মীর পাঁচালি নিয়ে পড়ে থাকে, ভগবান কি সন্তুষ্ট হন? অঙ্গদ বলছেন, প্রভু তুমি কি রাগ করেছো? রামচন্দ্র বলছে, না অঙ্গদ, আমি রাগ করি নাই, আজ আমি বড় আনন্দিত হলাম। আমার কোলে বসে কেউ প্রথম আমাকে পিতৃ হত্যাকারী বলতে পেরেছে। তোমার পিতৃ ভক্তিতে আমি সন্তুষ্ট। অঙ্গদ বলো, বলো তুমি কি বর চাও, যা চাইবে তোমাকে তাই দিবে। বানর পুত্র অঙ্গদ বলছে, প্রভু তোমার চরণে আশ্রয় পেয়েছি, আর তো আমার জীবনে কিছু চাওয়া পাওয়ার নেই। তবুও যদি তুমি আমাকে কিছু দিতে চাও, তবে এই আশীর্বাদ করো, আজ যেমন চোরাবারে তুমি আমার পিতাকে হত্যা করেছো, আমার যে কোনো এক জন্মে আমিও যেন তোমাকে চোরাবারে মহাপ্রয়াণে পাঠাবো। রামচন্দ্র বললেন, অঙ্গদ তথাস্তু, আশীর্বাদ করলাম। আগত যুগে আমি হব ভগবান শ্রীকৃষ্ণ, তুমি হবে জরাদেব। যেদিন আমার যদুবংশ ধ্বংস হবে, সেদিন তোমার সরাঘাতে আমি মহাপ্রয়াণে। তাই সে অঙ্গদ হলেন জরাদেব। আর আমার ভগবান কৃষ্ণ তার লীলা শেষ করে সমস্ত যদুবংশ যখন ধ্বংস হলেন, দ্বারকা চলে গেল সমুদ্রের গহ্বরে, তখন আমার ভগবান শ্রীকৃষ্ণ বৃক্ষের উপরে বসে
যোগ নিদ্রায় শায়িত, এক পায়ের উপরে আরেক পা তুলে ভগবান যোগ নিদ্রায় আছে। কিন্তু ভগবানের চরণ এত সুন্দর রক্তবর্ণ, জরাবেদ হরিণ শিকার করতে গিয়ে মনে মনে ভাবলেন, কি বৃক্ষের মধ্যে মনে হয় হরিণের কান দেখা যাচ্ছে। ভগবানের চরণ পদ্মকে হরিণের কান ভেবে সেই চোরাবান নিক্ষেপ করলেন। সেই চোরাবানে জর্জরিত হয়ে জগৎপতি ভগবান মহাপ্রয়াণে চলে গেলেন। জরাবেদ ক্রন্দন করছে, ভগবান আমাকে দ্বারা তুমি এত বড় পাপ করালে কেন? ভগবান বলছি, জরাবেদ আমার ইচ্ছা ছাড়া জগতে কোনো বস্তু সম্ভব নয়। পূর্ব জন্মে তুমি ছিলে বালিপুত্র অঙ্গ, মনে করে দেখো তোমায় আশীর্বাদ করেছিলাম। তোমার পিতাকে যেমন চোরাবানে আমি দিব্য ধাম নিবাসী করেছি, তুমিও চোরাবানে আমাকে মহাপ্রয়াণে পাঠাবে। তবে চিন্তা করো না, তুমি আমার সেবার সুযোগ পাবে। আর কিছুদিন পরে আমি আসব নীল মাধব হয়ে তোমার সেবা পূজা গ্রহণ করতে। তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ তার নশ্বর দেহ ছেড়ে চলে গেলেন দিব্যলোকে। পঞ্চ পাণ্ডব মিলে ভগবান কৃষ্ণের শরীরখানা চিতার আগুনে পুড়ে ভস্ম করতে গেলেন। চিতার আগুনে পুড়ে কৃষ্ণ অঙ্গ ছাই হলেও অগ্নিদেব কেঁপে উঠলে ভগবানের নাভি কুম্ভ জ্বালাতে পারছে। অগ্নিদেব মূর্তিমান হয়ে করজোরে বলছে, ভগবান তোমার নাভি কুণ্ড দাহ করার শক্তি আমারও নেই। তখন আকাশে দৈববাণী হলো, হে পঞ্চপাণ্ডব, আমার নাভি কুম্ভ তোমরা পুরাতে পারবে না, আমার নাভিটা তোমরা সমুদ্রের জলে ভাসিয়ে দাও। ভগবানের নাভি কুণ্ড ভাসানো হলো সমুদ্র জলে। দারু বৃক্ষ হয়ে দেখা দিলেন আমার ওই জরাবেদ আছে। জরাবেদ তখন বিশ্বাবসু হয়ে তার রাজত্ব চালাচ্ছে, আর সেই নাভি কুম্ভ গিয়ে নীলমাধব হয়ে জরাবেদের কাছে সেবা পূজা গ্রহণ করছে। অনেক কথা। ওই জরাবেদ জগন্নাথের পূজা করে, আমার নীলমাধবের পূজা করে। এদিকে উড়িষ্যার মহারাজ ইন্দ্রদুম্ন মহাবৈষ্ণব আর মহারানী গুন্ডিচা মহাবৈষ্ণবী বিষ্ণু পূজা ছাড়া তারা অন্ন জল গ্রহণ করে। স্বপ্নে আদেশ পেলেন, ভগবান স্বপ্নে আদেশ দিলেন, হে রাজা, হে রানীমা, তোমরা আমাকে জঙ্গল থেকে, নীল পর্বত থেকে নীল মাধব রূপে আছে আমাকে নিয়ে এসো। আমি তো কারো একার নয়, আমি তো জগতের না, আমি তো জগদীশ্বর। আমার কাছে ব্রাহ্মণ, চণ্ডাল, দীন, হীন, গরিব, কাঙাল, শিক্ষিত, অশিক্ষিত কোনো বাদ বিচার নেই। আমাকে প্রতিষ্ঠা করো। যেই স্বপ্নাদেশ হয়েছে, রাজা রানীর আর ঘুম নাই, চারিদিকে লোক পাঠিয়ে দিয়েছে। রাজপুরোহিত জয়দেব গিয়ে ওই বিশ্বাবসুর কন্যা ললিতাকে বিবাহ করেছে একমাত্র জগন্নাথের সন্ধানের কারণে। সেই বিশ্বাবসুর নীলমাধব সমুদ্রে দারুবৃক্ষ হয়ে ভাসতে ভাসতে ইন্দ্রদুম্ন রাজার কাছে চলে এসেছে। রাজপুরোহিত যিনি, সেই রাজপুরোহিতের কিন্তু দুজন স্ত্রী, একজন ব্রাহ্মণ কন্যা আর একজন বিশ্বাবসুর স্ত্রী ললিতা, বিশ্বাবসুর কন্যা ললিতা। যেই ব্রাহ্মণ কন্যার ঘরে যত সন্তান আছে তাদেরই বংশধর এখন আমার জগন্নাথের সেবা পূজা করছে। আর বিশ্বাবসুর কন্যা ললিতা, তার গর্ভে যত সন্তানাদি হয়েছে তাদের বংশধর আমার জগন্নাথ মন্দিরে রাধুনী হয়ে ভোগ রন্ধনের কাজ এখনো করে। বংশ পরম্পরা ছাড়া কেউ গিয়ে ভোগ রন্ধন করতে পারে না, কেউ গিয়ে সেবা পূজা করতে পারে না। তাদেরকে বলা হয় পান্ডা। কেমন? আপনারা যারা উড়িষ্যা গিয়েছেন, পুরী ধামে গিয়েছেন, আপনারা দেখেছেন। এবার জগন্নাথের দারু বিগ্রহ তো চলে এসেছে, মূর্তি নির্মাণ কেমন ভাবে হবে? কত বড় বড় যন্ত্র এসেছে, কত দেশ বিদেশ থেকে কারিগর এসেছে, কেউ তাদের দারু বৃক্ষ ছেদন করতে পারছে না। মহারানী তখন অনশন করলেন, যতদিন জগন্নাথ বিগ্রহ নির্মাণ না হবে আমি অন্ন জল গ্রহণ করব। মহারানীর ভক্তি দেখে ভগবান নিজেই
একটি দরিদ্র ব্রাহ্মণের বেশ ধরে বৃদ্ধ হাঁটতেও পারে না ছোট একটি স্বর্ণের মাস্তুল নিয়ে রানীকে প্রণাম করে বলছে, রানীমা আমি একবার চেষ্টা করে দেখতে পারি। রানী বললেন, বাবা এতজন চেষ্টা করলো, বড় বড় মুনি ঋষি এলো, বড় বড় কবিরাজ এলো, কত বড় বড় শিল্পী এলো, আপনি তো ভালো করে চলতে পারেন না, কথা বলতে পারেন না, আপনি পারবেন? ব্রাহ্মণ বলছে, আমি চেষ্টা করে দেখতে পারি, পারবো কিনা তা আমার গোবিন্দ জানে। আর আমার কিন্তু কিছু শর্ত আছে। কি? মন্দিরের দরজা 21 দিন পর্যন্ত বন্ধ থাকবে, 3 সপ্তাহ। আর আমার জন্য সেই 3 সপ্তাহের খাবার, শুকনা খাবার ওই মন্দিরের ভিতর দেওয়া হবে। আমি যে জগন্নাথ নির্মাণ করব, দরজা যেন ভুলেও কেউ না খুলে। আর আমি যে জগন্নাথ নির্মাণ করব, তার শব্দ যেন বাইরে না যায়। বাইরে ঢোল দিয়ে বাজনার আয়োজন করবে। জগন্নাথ নির্মাণের শব্দ যদি কেউ শুনে ফেলে, তৎক্ষণাৎ সে বধির হয়ে যাবে। এই শর্তগুলো যদি পূরণ করো, আমিও জগন্নাথ নির্মাণ করতে পারব। তাই মহারানী গুন্ডিচা যেমন বলেছে, 21 দিনের খাবার সংগ্রহ করে সেই ঘরের দরজা জানালা বন্ধন করে ওই দারু বৃক্ষ আর ওই কারিগর, বৃদ্ধ কারিগর, আর বাইরে চলছে ঢোল, সানাই, করতাল, মধুর মধুর ধ্বনি হচ্ছে, আর ভিতরে জগন্নাথ তৈরি হচ্ছে। একদিন যায়, 2 দিন যায়, রানীর তো আর চিন্তার শেষ নাই। যখন 2 সপ্তাহ অতিক্রম হলো, 14 দিন চলে গেল, মহারানী বলছে, কি ওখানে যে খাবার দিলাম, ওই খাবার যদি শেষ হয়ে যায়, বৃদ্ধ ব্রাহ্মণ যদি অসুস্থ হয়ে যায়, বৃদ্ধ ব্রাহ্মণ পায়খানা প্রস্রাব করবে, মলমূত্র ত্যাগ করবে, কোথায় করবে? যদি তিনি অসুস্থ হয়ে যায়, যদি তিনি মারা যায়, আমাদের বংশের উপর ব্রহ্ম হত্যার অপরাধ হবে। যদি তার কোনো দুর্ঘটনা ঘটে, তোমরা সবাই বাজনা থামাও, আমি শুনি এখনো জগন্নাথের কাজ চলছে কিনা। যেই সবাই বাজনা থামিয়ে দিল, রানীমা কান পেতে শুনলেন, কোনো শব্দ নাই। মনে ভয়ের উদয় হলো, কি যদি ব্রাহ্মণ মহারাজ সেখানে মৃত হয়ে যায়? মহারাজের কাছে গিয়ে বলছে, মহারাজ দুর্ঘটনা ঘটে গেছে, আমার মনে হয় আমাদের উপরে ব্রহ্ম হত্যার অপরাধ লেগেছে। যেই ব্রাহ্মণ মহাপুরুষ ঢুকলে, উনি মলমূত্র ত্যাগ করবেন কোথায়? উনিও তো মানুষ। ওনার খাবারে যদি কম করে, কোনো আওয়াজ শোনা যাচ্ছে না মহারাজ, উনি যদি অসুস্থ হয়ে পড়ে যায়, আপনি এখনই দরজা খুলুন। রানীমার ক্রন্দনে মহারাজ যখন দরজা খুলে দিলেন, একই অসম্পূর্ণ বিগ্রহ, বড় বড় নয়ন, বড় বড় বদন, হাত নাই, চরণ নাই, জগন্নাথ বলদেব সুভদ্রা দাঁড়িয়ে আছে। রাজা বলছে, কি অপরাধ হয়েছে আমার দ্বারা, যার কারণে ভগবান অসম্পূর্ণ হয়ে জন্মগ্রহণ করেছে? তখন আকাশে দৈববাণী হলো, হে মহারাজ, ভয় পেও না, দুঃখ পেও না, এই তো আমার কলিযুগে ভক্ত বৎসল অবতার। আমার হাত নাই, ভক্তগণে আমাকে প্রসাদ খাওয়াইয়ে দেবে। আমার চরণ নাই, ভক্তগণে আমাকে কোলে করে রথে করে নিয়ে যাবে। আর আমি রথে চড়ে তোমাদের মহলে মাসির বাড়িতে 1 সপ্তাহ থাকব। এমন ভক্ত বৎসল ভগবান এর আগে কোনোদিন আসেনি, একমাত্র কলিযুগে এসেছে। তাই আমার মহাপ্রভু যেদিন 24 বৎসর সম্পন্ন হয়েছে, 24 বৎসরের যে শেষ মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। মহাপ্রভু সন্ন্যাসী হয়ে মধুর নদিয়া পুরী ত্যাগ করে সেই জগন্নাথ ধামে, উড়িষ্যা নীলাচল ধামে সন্ন্যাসী হয়ে চলে গেলেন। তাই কিছুক্ষণ পরে জগন্নাথ দেব রথে উঠবে, আমরা সবাই সেই রথ দর্শন করব। কিন্তু আমরা মনে রাখবো, রথদেব, পথদেব, দেবদারু মূর্তি, জ্ঞানীগণে ঈশ্বর দেখে, মূর্খে নাহি স্ফূর্তি। শুধু রথের মধ্যে জগন্নাথ দেখলে হবে না, আমাদের দেহটাও একটা রথ। এই রথে ভগবান বসে থাকে। যেজন দেহ রথের মাঝে জগন্নাথকে দর্শন করতে পারে, এই রথে চ বামনং দৃষ্টা, তার পুনর্জন্ম নবিদ্যতে।
দেহ রথে যিনি ভগবান অধিষ্ঠিত দেখে জগতে জন্ম মৃত্যুর কর্মবন্ধনে তার আর আসতে পারে না।